নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট ইউজি কোর্সে অর্থাৎ গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছেন, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন, কিভাবে সাবজেক্টগুলো বেছে নেবেন, সমস্ত কিছু ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ টু জেড পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনারা প্রথমে দেখতে পাবেন একটি লাল রঙের লেখা আছে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন। আপনাকে লাল রঙের অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনি যদি বাংলা বিষয়ে ভর্তি হতে চান তাহলে পাশে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশান আছে, আপনাকে এই রেজিস্টার অপশানটাতে ক্লিক করতে হবে। যদি আপনি ইংরেজি বিষয়ে অ্যাডমিশন নিতে চান তাহলে প্রথমে আপনাকে এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। সেই মতোভাবে আপনি যে বিষয়ে ভর্তি হতে চাইছেন সে বিষয়ের পাশে দেখতে পাবেন রেজিস্টার লেখা আছে, আপনাকে সে বিষয়ের পাশে রেজিস্টার অপশানটাতে ক্লিক করতে হবে। এই স্টুডেন্টটা ইংরেজি বিষয় নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, তার জন্য আমি এবার ইংরেজি বিষয় দেখতে পাচ্ছেন সেই ইংরেজি বিষয়ের পাশে যে রেজিস্টার লেখা আছে আমি এবার এই রেজিস্টার অপশানটাতে ক্লিক করলাম। তারপরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। প্রথমে বলছে অ্যাডমিশন নেওয়ার জন্য এবিসি আইডি গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি এবং কলেজে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হবেন তাদের প্রত্যেককে কিন্তু এবিসি আইডি বানাতেই হবে ইউজিসির গাইডলাইন অনুযায়ী। এবিসি আইডি যদি আপনি না বানান তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না। তারপরে ডিইবি আইডি এবং অ্যান্টি র্যাগিং রেফারেন্স নম্বর, এই তিনটে অবশ্যই আপনাকে বানাতে হবে। এই তিনটে ছাড়া আপনি গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবেন না। তারপর আপনাকে নিচে একটু স্ক্রল করে চলে আসতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশনগুলো আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন অপশান আছে, আপনাকে এখানে টিক চিহ্ন করতে হবে। তারপরে ক্লিক হেয়ার টু প্রসিড, নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনাকে এবার ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্মের। প্রথমে আপনার নাম দিতে হবে, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে আপনার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনার আধার নম্বর দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি কোন ক্যাটাগরির আছেন, তারপর আপনার ডমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল দেবেন, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তো আদার্স স্টেট করবেন, তারপর আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা দেবেন, আপনার রিলিজিয়ান কি সেটা একটু চুজ করে নেবেন, বিপিএল থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড দেবেন, ঠিক আছে, এবং আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। যদি আপনি প্যান কার্ড দেন তাহলে আপনাকে প্যান কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। তারপরে আপনার ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে দিতে হবে। তারপরে এবিসি আইডি দিতে হবে এখানে। অবশ্যই এবিসি আইডি না থাকলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না। এবিসি আইডি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত স্টুডেন্ট কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। আপনি যদি ডিসএবিলিটি হন তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। আর এস যদি করেন তাহলে আপনার এখানে কি কেমন টাইপ কি আছে সেটা দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি ডিসেবল না থাকেন তাহলে নো করবেন। আপনি উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার সায়েন্স ছিল কি আর্টস ছিল কি কমার্স ছিল সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে দিতে হবে আপনার মোবাইল নম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মোবাইল নম্বর দেওয়াটা, কারণ এই মোবাইল নম্বরে আপনার সমস্ত ডিটেলসগুলো আসবে। আপনার কখন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, কখন রিনিউয়াল হচ্ছে, তারপর অ্যাডমিট কার্ড কখন ডাউনলোড শুরু হবে, ঠিক আছে, সমস্ত তথ্য আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু এসএমএস চলে আসবে। তো এই মোবাইল নম্বর যেটা দেবেন এবং যতদিন আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন আপনার মোবাইল নম্বরটা যাতে হারিয়ে না যায় এবং বন্ধ যাতে না হয়ে যায়, ঠিক আছে। আর বাড়ির কোনো অল্টারনেটিভ মোবাইল নম্বর থাকলে সেটা দেবেন, যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেটা দেবেন, এবং ইমেল আইডি, অবশ্যই ইমেল আইডি এবং মোবাইল নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো ভালো করে চেক করে দেবেন, ঠিক আছে। তারপর আপনার মনের মতো এখানে পাসওয়ার্ড দেবেন,
যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন। তারপরে রিভিউ রেজিস্ট্রেশন আপনাকে ক্লিক করতে হবে। আমি আপনাদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিলাম। আমি যে স্টুডেন্টের ফর্মটা ফিল আপ করবো, এবার সেই স্টুডেন্টের ফর্মটা আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। আমার এখানে রেজিস্ট্রেশন ফর্মের সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বরের জায়গাটা আর একবার বলে দিই। নিচে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা আছে, ইফ সিলেক্টেড ফর দ্য ইনটেন্ডেড প্রোগ্রাম, দিস মোবাইল নাম্বার মাস্ট রিমেইন ভ্যালিড ডিউরিং দ্য এন্টায়ার টেনিওর অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ আপনি যতদিন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করবেন ততদিন যাতে আপনার এই মোবাইল নম্বরটা হারিয়ে না যায়, বন্ধ না হয়ে যায়। ইমেল এবং মোবাইল নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভেবেচিন্তে মোবাইল নম্বরটা দেবেন যাতে আপনার মোবাইল নম্বরটা বন্ধ না হয়ে যায়, না হারিয়ে যায়। ঠিক আছে, তারপরে আপনি এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে রিভিউ রেজিস্ট্রেশন। আপনাকে এবার এই রিভিউ রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করতে হবে। রিভিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনি একবার চেক করে নেবেন যে আপনার সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে কি না। আপনার সমস্ত ডিটেলসগুলো চেক করে নেওয়ার পর সমস্ত ডিটেলসগুলো যদি ঠিক থাকে, তারপরে দেখতে পাবেন নিচে স্ক্রল করে চলে আসার পর সিকিউরিটি কোড চাইছে। আপনাকে এবার এই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম দ্যাট, এখানে আপনাকে টিক করতে হবে। তারপরে সাবমিট রেজিস্ট্রেশন অপশানে আপনাকে এবার ক্লিক করতে হবে। সাবমিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার এখানে অ্যাপ্লিকেশন নম্বর, আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ চলে আসবে। ঠিক আছে, এবং আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন অ্যাডমিশন নেওয়ার সময় মেন মোবাইল নম্বর হিসাবে, সেই মোবাইল নম্বরে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা চলে যাবে। ঠিক আছে, আমি এই অ্যাপ্লিকেশন নম্বরটা কপি করে নিলাম এবং আপনারা চাইলে এটার ছবি তুলেও রাখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন। আপনার যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি এই জায়গাতে এসে লগ ইন করবেন। তারপরে আপনার সমস্ত কিছু ডিটেলসগুলো দিতে হবে, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর ডকুমেন্ট আপলোড, পেমেন্ট, এই অপশানে ক্লিক করবেন, তারপরে সমস্ত কিছু হবে। ঠিক আছে, আমার এখানে অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দেওয়া হয়ে গেল। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান আছে। আপনাকে এবার এই লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। আমার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য রেজিস্ট্রেশন জায়গাটা সবুজ হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা স্টেপ আপনার কমপ্লিট হতে থাকবে এবং প্রত্যেকটা স্টেপ আপনার কিন্তু সবুজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশানটাতে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অপশানটাতে ক্লিক করলেই আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টের অকুপেশন কি আছে, অ্যাপ্লিক্যান্ট কি করছে। তো আমি এখানে অবশ্যই যদি আপনি কোনো গভর্নমেন্ট চাকরি করেন তো এটা দেবেন, কোনো সেমি গভর্নমেন্ট হলে এটা দেবেন, প্রাইভেট সেক্টরে যদি কাজ করেন তাহলে এটা সিলেক্ট করবেন, যদি সেলফ এমপ্লয়েড হয় এটা করবেন, আর যদি আনএমপ্লয়মেন্ট হন এটা করবেন, যদি আদার্স থেকে আদার্স করবেন। তো বেশিরভাগ স্টুডেন্টরা কি করছে, স্টুডেন্টই ক্লিক করছে। ঠিক আছে, যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস দেখান তাহলে আপনাকে এবার কিসের কাজ করছেন না করছেন সেটা দেখাতে হবে। ঠিক আছে, তো এখানে স্টুডেন্ট আমি সিলেক্ট করলাম। তো বলছে আপনি কি কোনো ডিফেন্সে চাকরি করেন বা সিকিউরিটি ফোর্সে চাকরি করেন, তো এখানে নো করব। যদি আপনি ইয়েস করেন তো আপনাকে ডিটেলস দিতে হবে যে কেমন চাকরি করছেন, আপনি এক্স সার্ভিস ম্যান আছেন না সিকিউরিটি পার্সোনাল, কোথায় কি কাজ করছেন সেটা দিতে হবে আপনাকে এখানে। তো যেহেতু ডিফেন্সে কাজ করছে না তাই আমি এখানে নো অপশানে সিলেক্ট করলাম, তো আপনাকে কোনো কিছু দিতে হবে না। তারপরে বলছে রেজিস্টার্ড উইথ এনএসওইউ, আপনি কি এর আগে নেতাজিতে ভর্তি হয়েছিলেন। তো স্টুডেন্টরা যেহেতু নতুন গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে তাই এখানে আমি নো করব। ঠিক আছে, তো বলছি এবার স্কুল অফ স্টাডিজ। ঠিক আছে, আপনি কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবেন। যদি আপনি এডুকেশন চুজ করেন তাহলে এডুকেশন সাবজেক্ট এখানে সিলেক্ট করবেন। যদি এবার আপনি হিউম্যানিটিস ক্লিক করেন তো এখানে বাংলা এবং ইংরেজি বিষয় দেখতে পাবেন। তারপর আপনি যদি প্রফেশনাল স্টাডিজ ক্লিক করেন তাহলে এখানে কমার্স এবং ইকোনমিক্স দেখতে পাবেন। তারপর আপনি যদি এখানে সায়েন্স সিলেক্ট করেন তাহলে সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টগুলো দেখতে পাবেন।
তারপরে আপনি যদি এখানে সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেন তাহলে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি এই সাবজেক্টগুলো দেখতে পাবেন। তো যে স্টুডেন্টটা ভর্তি হবে এই স্টুডেন্টটা ইংলিশ বিষয় নিয়ে ভর্তি হবে, তার জন্য আমি এখানে হিউম্যানিটিসে ক্লিক করলাম এবং ইংলিশ অনার্স করে দিলাম। ঠিক আছে, তারপরে বলছে লার্নার্স সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে স্টুডেন্টটা ভর্তি হবে। তো এই স্টুডেন্টটা মালদা ডিস্ট্রিক্টে ভর্তি হবে, তার জন্য আমি এখানে মালদা সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে বলছে লার্নার সাপোর্ট সেন্টার, এখানে আপনার মালদা জেলাতে যতগুলো কলেজ আছে ততগুলো কলেজ দেখতে পাবেন। আপনি ধরেন এখানে পশ্চিম বর্ধমান সিলেক্ট করলেন, তো বর্ধমানে যতগুলো কলেজ আছে ততগুলো কলেজ দেখতে পাবেন। এবার আপনার বাড়ির আশেপাশে যে কলেজ আছে সেটা কলেজ আপনি চুজ করতে পারবেন। ধরুন আপনি এবার এখানে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলেন, তো দক্ষিণ দিনাজপুরে কোন কোন কলেজ আছে, একটাই আছে শুধুমাত্র বালুরঘাট কলেজ। তারপর আপনি যদি হুগলি সিলেক্ট করেন তো হুগলি জেলাতে কতগুলো কলেজ আছে এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তারপরে দার্জিলিং সিলেক্ট করলে দেখতে পাবেন। তো কলকাতা সিলেক্ট করলে কলকাতায় কতগুলো কলেজ আছে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি যে জেলাতে ভর্তি হবেন সেই জেলাতে সেই জেলাটা প্রথমে সিলেক্ট করবেন এবং সেই জেলাতে কোন কোন কলেজ আছে আপনি দেখে নিতে পারবেন এবং আপনি যে কলেজে পছন্দ মতো ভর্তি হতে পারবেন। ঠিক আছে, এই স্টুডেন্টটা ইংলিশ বিষয় নেবে, তো ইংলিশে টোটাল 40% মার্ক প্রয়োজন আছে। ঠিক আছে, তো আপনি সে পার্টিকুলার পেপারটাতে 40% মার্ক প্রয়োজন আছে, তো আপনি ইংলিশে টোটাল কত পেয়েছেন এখানে কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, আমি এখানে লার্নার সাপোর্ট সেন্টার সিলেক্ট করে দিলাম মালদা ওমেন্স কলেজ। তারপরে এখানে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার ইংলিশ বিষয় থাকে তো 40% নম্বর লাগবে এবং আর্টসের অন্যান্য বিষয়ে কোনো পার্সেন্টেজ প্রয়োজন হয় না, সায়েন্সের কিছু কিছু পেপারে পার্সেন্টেজ প্রয়োজন হয়। তো এই স্টুডেন্টটা ইংরেজিতে 71 পেয়েছে, তো আমি এখানে 71 সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এবার আপনার এখানে ডিটেলসগুলো দিতে হবে যে আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন সালে পাস করেছেন, আপনার সাবজেক্ট কি কি ছিল এবং কত পার্সেন্ট নম্বর পেয়েছেন, এগুলো এখানে দিতে হবে। আমি এবার এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে স্টুডেন্টের বা অ্যাপ্লিক্যান্টের স্টুডেন্ট করলাম এখানে এবং ডিফেন্স নো করলাম। রেজিস্টার্ড উইথ এনএসইউ, আগে কি ভর্তি হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তো যেহেতু গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে তার জন্য আমি এখানে নো করে দিলাম। ঠিক আছে, এবং আমি সাবজেক্টগুলো চুজ করে নিলাম কোন সাবজেক্টে সে অনার্স করবে এবং কলেজ এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। ইংলিশ বিষয়ে করতে গেলে 40% নম্বর প্রয়োজন হয়, সেই ইংলিশ বিষয়টাতে স্টুডেন্টটা 71 পেয়েছে লিখে দিলাম। তো মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছে, কোন সালে পাস করেছে দিয়ে দিলাম। সাবজেক্টগুলো এভাবে লিখবেন, আমি দেখিয়ে দিলাম। বেঙ্গালি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এভাবে উল্লেখ করে লিখবেন। ঠিক আছে, তারপর এখানে পার্সেন্টেজটা দিয়ে দিবেন। তারপর হায়ার সেকেন্ডারি আছে, কত সালে পাস করেছেন সেটা দেবেন। আমি যেভাবে লিখেছি বিএনজিএ, ইএনজিবি, ইডিসিএন, পিওএলএস এভাবে লিখবেন। ঠিক আছে, এবং পার্সেন্টেজটা এখানে দিয়ে দিবেন। তারপরে ফাদার নেম, মাদার নেম, নেম, গার্জেনের সঙ্গে রিলেশন কি আছে সেটা দিয়ে দেবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিকিউরিটি চেক, আপনাকে এবার এই সিকিউরিটি চেক নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম দ্যাট, এই কনফার্ম অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে সেভ অ্যাপ্লিকেশান। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রথমে রেজিস্ট্রেশন করেছিলাম সবুজ হয়ে গেল, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম এটাও কিন্তু সবুজ হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসছে নিচে সিলেক্ট কোর্স, আপনাকে এবার এই সিলেক্ট কোর্স অপশানটাতে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে চলে আসলো। ঠিক আছে, ডিএসই পেপার হিসেবে আপনি কি রাখবেন, বাংলা না এডুকেশান নাকি ইতিহাস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এই পেপারগুলো এখানে পাবেন। তারপর ডিএসই গ্রুপ বি হিসাবে কি পাবেন, আগে আপনি গ্রুপ এটা সিলেক্ট করবেন আপনি কি রাখতে চাইছেন আপনার মাইনর সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে, লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে মাইনর সাবজেক্ট হিসাবে আপনি কি নেবেন। ঠিক আছে, আমি এখানে মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা সিলেক্ট করলাম গ্রুপ এতে। এবার গ্রুপ বিতে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশান আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে যেটা আপনাকে পছন্দ হবে সেটা আপনি করবেন। আমি যে স্টুডেন্টটা করছি এই স্টুডেন্টটা ইতিহাস নেবে গ্রুপ বি হিসাবে। ঠিক আছে, হয়ে গেল, বাকি পেপারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এখানে এমডিসি পেপার 1 হিসাবে যেটা আছে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম পেপারটা সিলেক্ট করলাম এটা। ঠিক আছে,
তারপরে দেখতে পাচ্ছেন এমডিসি 2 পেপার হিসেবে এখানে আমি সিলেক্ট করছি, প্রথমটা যেটা আছে সেটা সিলেক্ট করলাম, এটা বাংলা বিষয় আছে। ভিএসসি পেপার হিসেবে আমি সাইবার সিকিউরিটিটা রাখলাম, ঠিক আছে। তারপরে এমডিসি 3 পেপার হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে পেপারটা আছে প্রথমে এটা রাখলাম। আপনার যেটা এই পেপারগুলোর মধ্যে যেটা সোজা মনে হবে সেটা আপনি রাখবেন, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইটাই রাখছে, ঠিক আছে। তারপরে বাকি পেপারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না আর। বাকি পেপারগুলো অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বাকি পেপারগুলো অটোমেটিক কিন্তু সিলেক্ট এখানে হয়ে গেছে, ঠিক আছে। আশা করব আপনারা বুঝতে পারলেন পেপার চুজের ব্যাপারটা। আপনার মাইনর হিসাবে যেটা আপনার পছন্দ হবে, যেটা আপনি পড়তে ভালোবাসবেন সেটা আপনি চুজ করবেন এখানে, আর যেটা পাস করাতেও একটু সহজ হবে সেটা একটু ভেবেচিন্তে চুজটা করবেন পেপারটা, ঠিক আছে। তারপরে চলে আসলাম নিচে, আই উইশ টু গেট, এখানে একটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় আছে। আপনি যদি প্রিন্টেড এসএলএম অ্যান্ড ইএসএলএম সিলেক্ট করেন তার মানে আপনি কলেজ থেকে বই নেবেন, ঠিক আছে, তার জন্য একরকম অ্যাডমিশন ফি। এবার আপনি যদি শুধুমাত্র ইএসএলএম সিলেক্ট করেন তার মানে আপনি কলেজ থেকে বই নেবেন না, তাহলে অ্যাডমিশন ফি আপনার এখানে কিছুটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো আমি যে স্টুডেন্টটা করছি এই স্টুডেন্টটা কলেজ থেকে বই নেবে, তার জন্য আমি এখানে প্রিন্টেড এসএলএম অ্যান্ড ইএসএলএম যে অপশানটা আছে সেটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে এখানে প্লিজ কনফার্ম দ্যাট ক্লিক করলাম, সেভ কোর্স, দেখতে পাচ্ছেন সিলেক্ট কোর্সের জায়গাটাও এবার কিন্তু সবুজ হয়ে গেল। তারপরে কি করতে হবে, এবার ডকুমেন্ট আপলোড। আপনার কোর্স সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, তার জন্য আপনাকে নিচে চলে আসতে হবে। দেখতে পাবেন এখানে লেখা আছে আপলোড ডকুমেন্ট, আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, এবং আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন, ফটো, সিগনেচার, নেম প্রুফ, এজ প্রুফ, ক্লাস 10 পাস সার্টিফিকেট, এইচএস মার্কশিট এবং আদার্স ডকুমেন্টস থাকলে সেটা দিতে হবে। ফটো 50 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবির মধ্যে, নাম প্রুফ, এজ প্রুফ, তারপরে মাধ্যমিকের পাস মার্কশিট, এইচএসের পাস মার্কশিট, এগুলো 100 থেকে 150 কেবির মধ্যে, এবং আদার্স ডকুমেন্টস যদি থাকে তাহলে সেটা 500 কেবির মধ্যে আপনি আপলোড করতে পারবেন। আপনি যখন আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করবেন তখন ভালো করে যাতে কেবি 50 কেবির মধ্যে চলে আসে সেভাবে একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি এবার চুজ ফাইল অপশানে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আমি স্টুডেন্টের একটা এক্সট্রা করে ফাইলই রেডি করে রেখেছি। তো সকলকে বলবো আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন স্টুডেন্টের নাম দিয়ে একটা এক্সট্রা করে আপনারা ফোল্ডার বানিয়ে নেবেন এবং তার মধ্যে সমস্ত কিছু রেখে দেবেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। প্রথমে বলছে ফটো, ঠিক আছে, আমি আবার ফটোটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন ফটো এখানে আপলোড হয়ে গেল। তারপরে আবার সিগনেচারে গেলাম, সিগনেচারে আপলোড হয়ে গেল। তারপরে নেম প্রুফ হিসাবে আমি এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেব, দিয়ে দিলাম। এজ প্রুফ হিসেবেও আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেব, কারণ সেখানে আপনার বয়সটা লেখা থাকে। আমি আপনাদের কিন্তু লাইভ দেখাচ্ছি প্রত্যেকটা কিভাবে আপলোড করতে হবে না করতে হবে, ঠিক আছে। তারপরে ক্লাস 10-এর পাস সার্টিফিকেট, ক্লাস 10-এ পাস সার্টিফিকেট আমি এখানে দিয়ে দিলাম। এজ প্রুফ হিসাবে আমি অ্যাডমিট কার্ডটা দিলাম, ঠিক আছে। তারপরে এইচএসের মার্কশিট, আমি এইচএসের মার্কশিট দিয়ে দিলাম। এবার আদার্স ডকুমেন্টস হিসাবে আমি এখানে আধার কার্ড দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্টস আমি আপনাদের সামনেই আপলোড করলাম, ঠিক আছে, কোনো ভিডিও কাট বা কোনো কিছুই নেই, প্রত্যেকটা সুন্দর করে আপলোড করলাম। আপনারা যখন ডকুমেন্টগুলো আপলোড করবেন চেক করে নেবেন যে প্রত্যেকটা 50 কেবি এবং যেগুলো 100 কেবির মধ্যে চেয়েছে সেগুলো 100 কেবির মধ্যে আছে কি না, ঠিক আছে। আমার ডকুমেন্ট আপলোড করা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশনে ক্লিক করব এবং আপলোড অপশানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডের জায়গাটা সবুজ হয়ে গেল এবং এবার ভেরিফিকেশান শুরু হয়ে গেল। ভেরিফিকেশান যে কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটাও এবার সবুজ হয়ে যাবে। তারপরে ফিস পেমেন্ট করব, তারপরে ডিইবি আইডি দেব। এবার ভেরিফিকেশানের জন্য আমি একে ছেড়ে দিলাম, ঠিক আছে। যখন ডকুমেন্টস আপলোড করা হয়ে যাবে তারপরে ভেরিফিকেশনের জন্য কিছুক্ষণ সময় নেবে।
এই যে আমি এটা ফর্মটা ফিল আপ করলাম, এই ফর্মটা ফিল আপ করার পরে ডকুমেন্টস আপলোড করার ২৬ ঘন্টা পরে ভেরিফাই হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো কোনো স্টুডেন্টের ৪৮ ঘন্টাও লেগে যাচ্ছে, আবার কোনো কোনো স্টুডেন্টের ১৫ ঘন্টা বা ১২ ঘন্টার মধ্যেও হয়ে যাচ্ছে। আমি এই স্টুডেন্টটার যে ফর্মটা ফিল আপ করছি, এই স্টুডেন্টটার ২৬ ঘন্টা লেগেছে অ্যাপ্রুভ হতে। ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এবার ফিস পেমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পে ফিস অনলাইন অফলাইন। আপনাকে এই সবুজ রঙের যে ঘরটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে, আপনি চাইলে অফলাইনে পেমেন্ট করতে পারেন, চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারেন। তো আমি সকল স্টুডেন্টদের বলবো যে আপনারা অফলাইনে পেমেন্ট করতে যাবেন না, যা কিছু সমস্ত অনলাইনেই করবেন। ঠিক আছে, তো তার জন্য আমি পে অনলাইন যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে পে ইউজিং বিল ডেস্ক। আমি এবার পে ইউজিং বিল ডেস্ক অপশানটাতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন চলে এসেছে। প্রথমে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা ইন্টারনেট ব্যাংকিং। এই তিনটে পরিষেবা আছে, এই তিনটে পরিষেবার মধ্যে আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন। তো আমি এই স্টুডেন্টের পেমেন্টটা ডেবিট কার্ডের মাধ্যমে করব, তাই এখানে আমি ডেবিট কার্ড সিলেক্ট করে নিলাম। এবার এখানে কার্ড নম্বর সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। টোটাল ৫,০৫০ টাকা কাটবে। এই স্টুডেন্টটা কলেজ থেকে বই নেবে, তার জন্য ৫,০৫০ টাকা। আপনি যদি কলেজ থেকে বই না নিতে চাইতেন তাহলে সেখানে আপনার পেমেন্টটা কিছুটা কমে যেত। ঠিক আছে, আমি এবার এখানে সমস্ত কার্ডের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আমার এখানে কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেক পেমেন্ট। আপনাকে এবার এই মেক পেমেন্ট অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসিড, ৫,০৫০ টাকা কাটবে। আমি প্রসিড উইথ পেমেন্ট অপশানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসবে, আপনাকে এবার এই ওটিপিটা দিয়ে দিতে হবে। আমার এখানে ওটিপিটা দেওয়া হয়ে গেল। তারপরে মেক পেমেন্ট অপশান দেখতে পাচ্ছেন, আপনাকে এবার এই মেক পেমেন্ট অপশানটাতে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে দেখতে পাবেন পেমেন্টটা হয়ে গেছে। আপনি এবার পেমেন্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট সাকসেসফুল রিসিভ। আপনি এটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন। তারপরে চলে আসবেন রিটার্ন টু ড্যাশবোর্ড। যখনই আপনি রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে আসবেন দেখতে পাবেন ফিস পেডের জায়গাটা কিন্তু সবুজ হয়ে গেছে। তারপরে আপনাকে কি করতে হবে, ডিইবি আইডি এবার এখানে দিতে হবে। আমি এবার স্টুডেন্টের ডিইবি আইডিটা দিয়ে দিচ্ছি। একটু নিচে স্ক্রল করে আসবেন, তারপরে দেখতে পাবেন লেখা আছে এন্টার ডিইবি ডিটেলস। আপনাকে এবার এই ডিইবি ডিটেলস অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন লেখা আছে হ্যাভ ইউ ফিল্ড আপ আন্ডারটেকিং ফর অ্যান্টি র্যাগিং। আপনি কি অ্যান্টি র্যাগিং রেফারেন্স নম্বরের জন্য ফর্মটা ফিল আপ করেছেন? তো এখানে ইয়েস করবেন। তারপর আপনাকে এবার কি করতে হবে, এখানে অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডি নম্বরটা দিতে হবে, যেটা আপনি ফর্মটা ফিল আপ করে পেয়েছিলেন, আপনি ছবি তুলে রেখেছিলেন, অথবা আপনার ইমেলে চলে এসেছিল এই মেসেজটা যে অ্যান্টি র্যাগিং নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। আমার এখানে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নম্বরটা দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন ডিইবি আইডি ভেরিফিকেশন। ডু ইউ হ্যাভ ডিইবি আইডি? আপনার কি ডিইবি আইডি আছে, ডিস্টেন্স ব্যুরো অফ এডুকেশন আইডিটা? তো বলবো ইয়েস, হ্যাঁ আছে। এবার আপনাকে ১২ সংখ্যার ডিইবি আইডিটা এখানে দিতে হবে। আমি এবার এখানে ডিইবি আইডি নম্বরটা দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসিড টু ভেরিফাই। আপনাকে এবার এই প্রসিড টু ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলসগুলো চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিটেলস, আপনার নাম, আপনার এবিসি আইডি, আপনার জিমেল, আপনার মেল, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন, আপনার আধার কার্ডের নম্বর, সমস্ত ডিটেলস চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনে টিক করতে হবে। তারপরে সাবমিট অ্যাডমিশন ডিটেলস টু ইউজিসি ডিইবি পোর্টাল। আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ইওর অ্যাপ্লিকেশন ফিস হ্যাজ বিন রিসিভ, অ্যাপ্লিকেশন ফর্ম রিসিভ হয়ে গেছে। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে রিটার্ন টু ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম,
সিলেক্ট কোর্স, ডকুমেন্ট আপলোড, ভেরিফিকেশন, ফিস পেমেন্ট, ডিইবি আইডি ডিটেলস সমস্তগুলো কিন্তু সবুজ হয়ে গেছে। তার মানে আমার অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনার যখন পেমেন্ট কমপ্লিট, সমস্ত ডিটেলসগুলো কমপ্লিট, ভর্তি হওয়া কমপ্লিট, তারপরে প্রিন্ট অপশান আসবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করবেন, তারপরে পেমেন্ট রিসিপ্টটা প্রিন্ট করবেন, কনফার্মেশন রিসিপ্টটা প্রিন্ট করবেন, তারপরে নিজের কাছে ভালো করে প্রিন্ট আউট করে রেখে দেবেন যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। আপনি যখন অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করেছিলেন, আপনার ফোনে, আপনার জিমেলে যে মেলটা এসেছিল অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডির, সেটা এবার আপনাকে একটা জয়াব্রত স্যার আছে, সে স্যারের মেল আইডিতে আপনাকে ফরওয়ার্ড করতে হবে যে মেলটা আপনার ফোনে এসেছে। যদি কোনো মেল না এসে থাকে, আপনি যেটা ছবি তুলে রাখবেন আপনার রেফারেন্স আইডির, সেই ছবিটাও তুলে আপনি ওই মেলে ফরওয়ার্ড করে দিবেন। ঠিক আছে? আশা করব আপনারা বুঝতে পারলেন যে ইউজি স্টুডেন্ট যে সমস্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনার কিসের আপডেট প্রয়োজন, কিসের ভিডিও প্রয়োজন, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। ধন্যবাদ।